নাইটি দুটো এনেছি, তোমার যেটা পছন্দ সেটা নেবে। মা আমি তোর জন্য পছন্দ করছি। শোনো মা, নাইটি প্রথমটা আমার পছন্দ, দ্বিতীয়টা ও বার করেছে, কিন্তু পছন্দ করেছি আমি বলছি হ্যাঁ নে, এই নাইটিটা আমি পছন্দ করেছি। বার কর। তুই মাকে বলছিস, মা দেখি কোনটা নেই। আচ্ছা তুমি দেখি তুমি কোনটা। এখন বলছে মায়ের হচ্ছে গিয়ে নাইটি গুলো পছন্দ হয়নি। এই হচ্ছে আমার গেঞ্জি। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দে বাড়ি। তো এই জাস্ট বাবার দোকান থেকে আসলাম, সন্ধ্যা থেকে দোকানে বসেছিলাম, আর বোন পড়াচ্ছিল, ওরই জাস্ট পড়ানো হলো। মানে আমার হচ্ছে কি টিউশন পড়ানো নেই, এই দুদিন ছুটি নিয়েছি, পরীক্ষা শেষ হয়েছে বলে, আবার কাল থেকে শুরু হয়ে যাবে। আর ভিডিওর প্রথমেই জানাচ্ছি ঈদের অনেক শুভেচ্ছা। আর আমরা দুজন এখন যাব হচ্ছে বাজারে পয়লা বৈশাখের জন্য কিছু কেনাকাটি করতে। আমি দুটো গেঞ্জি কিনবো পড়ার জন্য, আর বোন একটা হচ্ছে নাইটি বা চুড়িদার কিছু কিনবে। তো দুটোই কিনবে আর কি। তো অনেকটা রাত হয়ে গেছে, 8:30 বাজে অলরেডি। তো চলো বাজারে যাই। এই যে একজন তো সিরিয়াল দেখছিল বসে বসে, আমরা একটু টিভির সাউন্ডটা কমিয়ে হচ্ছে গিয়ে ব্লগের শুটটা নিলাম। মা তোমার জন্য কিছু আনবো নাইটি ভাইটি? তোমার তো আছে, তোমার তো আছে, পুরনো হলো তো ওগুলো ছেড়ে নিত একটা। কিনবো না বলো, তুমি বললে আনবো একটা। না তোরা কেন, আমার আছে তোরা কি ঠিক তো। বাবার জন্য কিছু আনবো? বাবা তো জুতো কিনে দিলে আবার কিনলে। ঠিক আছে, রেডি আর কিছু রেডি হবে নাকি এমনি যাবি? অন্যটা নিয়ে চল। দেরি না করে রওনা দিয়ে। আর মাকে তো জিজ্ঞেস করলাম, মা বললো না কিছু দরকার নেই, মায়ের 3টে নাইটি আছে, পুরনো হয়েছে কিন্তু ছেড়ে নিয়ে গুলো। আর বাবাকে তো জুতো কিনে দিলাম, বেকার কিছু কিনে দিলে রাগারাগি করবে। আর বাজার থেকে যখন আসছিলাম সাইকেলে করে, মানে কি ভিড় বাজারে, ঠিক আছে। তো অনেক রাত হয়ে যাচ্ছে, 8:30 বাজে, দেরি না করে চলো। মাকে রিমোটটা দিয়ে যাই বাবা, আওয়াজ বন্ধ করে ভ্লগ শুট করছিলাম, রেগে এখন মেরানি চল উঠ। না তাড়াতাড়ি আসবো, চিন্তা নেই। তারপরে আমার আসলে পরে ফোন আছে তোমার কাছে, ফোনটা রাখো, আমি ফোন করবো। মা চিন্তা করবে না দেরি হলে। মোটামুটি বাজারে চলে এসেছি, আর প্রচন্ড ভিড়, কারণ কালকে নীল পুজো রয়েছে, তার মধ্যে পয়লা বৈশাখ, ঠিক আছে, আজকে আবার ঈদ রয়েছে। ভিড়টা জাস্ট দেখো, এখান থেকে বেশ ভালো ভিড়। মোটামুটি জামা কাপড় কিনবো, যে মার্কেটে ঢুকে গেছি। বোন এখন দেখছে কোথা থেকে কি কিনবে। এখন প্রচুর হাঁটাহাঁটি হবে আর কি, এখানে দেখবে এখানে দেখবে, প্রত্যেকবার এই হয়। নাইটি কিনবে সেই দোকানটা খুঁজে পাচ্ছে না, আমি জানি তো প্রত্যেকবার তাই হয়, খুব ঘুরে বেড়াবে পুরো মার্কেট। তো এর সঙ্গে দেখালো আমার ব্লগ দেখে, আমাকে ডেকে বলছে আমার ব্লগ দেখে। নাম কি তোমার? হ্যাঁ, দীপায়ন দাস। কোন ক্লাস? রোজ ব্লগ দেখো আমার। আমরা এখন কেনাকাটা করতে এসেছি। তুমি কি করতে এসেছো? তোমার দোকান কোনটা? টাটা। তো কেনাকাটা তো কমপ্লিট হলো। আর হচ্ছে কি, বোন এবারে মার বাবাকে কিছু দিতে চাও, কোনোদিনও কিছু কিনে নেয় টিউশন থাকে, এবছর তোকে টিউশন পড়াচ্ছে সেইভাবে। তো মার বাবাকেও কিছু কিনে দিতে চায়, সারপ্রাইজ দিতে চায়, কোনোদিনও কিনে দেয়নি। মানে এটা একটা আলাদা খুশি মা বাবাকে প্রথমবার কিছু কিনে দেওয়ার। তো ওর জন্যই এসছি, ওই জন্যই মাকে ওইভাবে বলে এসেছি যে আমরা হচ্ছে গিয়ে কেনাকাটা করতে আছি। অ্যাকচুয়ালি আমার জন্য কিছু কেনার প্ল্যান সেরকম নেই, মার বাবাকে সারপ্রাইজ দেবো বলে এসছি। তো আপাতত একটা কেনাকাটা হলো, আরো একটা কিনো, মানে বাবার গেঞ্জিটা কেনা বাকি আছে। চলো। লাইনের ওদিক থেকে শুরু করে পুরো লাইনের ওই মাথা অব্দি হচ্ছে গিয়ে পুরো সেল চলছে। আর লাইট গুলোর জন্য আমি ব্লগ শুট করতে পারছি না, লাইট গুলো সাদা করে দিচ্ছে, বুঝতে পারছি, এখন সাদা করে দিচ্ছে, লাইন দিয়ে পর হচ্ছে গিয়ে সেল করছে আর কি। এই এখন জুতো দেখছে, এই জুতোটা নিবি? কত বলছে জুতোটা? দেখ কি করবি। আমরা একটু অন্যদিকে শিফট করছি, এই দিদি কিনো বাবার জন্য। দেখি, আমি এত টায়ার্ড না, মানে পা যন্ত্রণা করছে, প্রথম কথা খেলতে গিয়ে লেগেছে, তারপরে দোকানে বসেছিলাম এতক্ষণ, মানে খুব টায়ার্ড লাগছে, ব্লগ বানাতেই পারিনি সেভাবে, ঠিক আছে। এত ক্লান্ত আছে, মনে হচ্ছে কখন বাড়ি যাব। বাবার গেঞ্জিটা বোন দেখছে, হয়ে গেলেই সোজা বাড়ি যাব। তো বাবার জন্য গেঞ্জি দিচ্ছি, এখানে অনেকগুলো বার করে দিচ্ছে, বুঝতে পারছি না কোন রংটা নেবো, জন্য গেঞ্জি নিয়ে নিচ্ছি, এবার বাড়ি যাবো, একটু ভালো গেঞ্জি নিয়েছি। তো বোন এই যাচ্ছে অটো করে, আর আমি সাইকেল করে এসেছি, অটো করে যাবো না আমি, টাকা লাগে অনেক, 20-40 টাকা হয়ে যায়। যা টাটা। না নেবো না। এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি ভাই, নেক্সট লেভেলের ধুলো, মানে কি বলবা, চোখে মুখে মাথায় পুরো বালিময়, পুরো তার অবস্থা দেখো, কুয়াশার মতন ধুলো, মানে এর মধ্যে দিয়ে আমি যাচ্ছি, খুব ক্লান্ত লাগছে সত্যিকারে। অটো করে গেলে মানে ভালো, তখন ভাবছি যে বেকার অটো করে যাবো, সাইকেল নিয়ে যাই, বোন যাক অটো করে। ও মা, তোমার জন্য সারপ্রাইজ আছে,
চলো, তো 10:10 বাজে আমরা ঘরে আসলাম, হাত মুখটা ধুই, একটু ফ্রেশ হয়ে একটু হালকা রেস্ট নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি কি কি কিনলাম। এই যা আমরা হাত মুখ ধোয়া ভাবছিলাম, দেখি ড্রামে জল নেই, একটু ফাঁকা, সব করা ড্রাম ফাঁকা, কিছু করার নেই, যেতে হবে। বেচারা হাঁপিয়ে গেছে। এই জামটা ভরতে চাইছো? এই যে বোন দুটো ড্রাম ভরেছে, আমার পায়ে খুব যন্ত্রণা করছে বলে ওই ভরে দিলে আমি এটা ভরবো। এই প্রথম মনে আমার ভ্লগ বানাতে তো কষ্ট হচ্ছে, মানে পায়ে পেনটা হচ্ছে, এত হাঁটাহাঁটি করলাম, তো এরকম হয় না। তবে হাত পা ধুয়ে একটু রেস্ট নিয়ে আরো এনার্জি নিয়ে ফিরে আসবো, কারণ 365টা ভ্লগ দিতেই হবে। এখন এরকম মানে এরকম ভেঙে পড়লে হবে ছোট ছোট জিনিসে, তবে একটু কষ্ট হচ্ছে, তো ওই জন্য আমি করছি। চল চল চল, মা চিন্তা করবে, চল। আগে গা পুরো বাসে কি বাস, আগে বাসে দাঁড়াবো। ভেঙে যাবে মোটা হাতি, এক হাতি উঠে বাস ভেঙে দিল। না চল চল, দেরি আছে, ভালো লাগছে না, আমি কিন্তু আর পাচ্ছি না। চল, একটা ড্রাম একটা বালতি নিয়ে দেখি। আমার পা খুব ব্যথা, শরীর ভালো লাগছে না আজকে। দাম নিয়ে যাচ্ছে হ্যাঁ, একটা ড্রাম নিয়ে যা রে, আজকে জানি তাড়াতাড়ি আয়। পেটা পোটা গেলে না যায় জানো। কেন দুটো ড্রাম একসাথে নিয়ে যাচ্ছি একবার। একবার নিয়ে গেছে সেই গল্প করে, একবার দুটো ড্রাম নিয়ে গেছে সেই গল্প সারা জীবন ধরে শোনাচ্ছে আর কি। দরজাটা দিয়ে দিয়েছো বলো, একটা ড্রাম আনতে গিয়ে হাঁপিয়ে গেছে। বলো মা, কি কষ্ট মা আজকে হয়েছে জানো। জল ভালো নাকি রে, ভালো মাছ ভালো। বাবা, দুটো ড্রাম নিয়েছিলাম, ও কোন জন্মে দুটো ড্রাম এনেছে। আমি প্রায় নিয়েছিলাম, বাহ, লজ্জা। দুটো ড্রাম নিয়ে এসেছিলাম তো। কোন জন্মে মা, কবে? একদিন, কোন একদিন? ফেব্রুয়ারি মাসের 29 তারিখ, যেটা লিপিয়ার নয়। এবারেরটাকে রেস্ট নেব, তারপরে জামা কাপড় দেখাচ্ছি তোমাদের। আমি খুব টায়ার্ড। মা পাখাটা চালাও। মা আমাদের উপর রেগে গেছে, বলছে এত জিনিস নিয়ে এসছিস, একটা তো খাবার নেই। আমরা সত্যি ভুলে গেছি মা। কি খাবে? কি খাবে? এখন এনে দেবো? ম্যাগি খাবে? ওরে এখন বলো, আমাদের দেহে প্রাণটুকু বেরিয়ে যায় যায় অবস্থা। মা তুমি এখন ম্যাগি খাও? এইগুলো দেখা যায়। মা তুমি বলো, মা তুমি আমাদের খেয়াল ছিল না। খুব ভিড় না? প্রচুর ভিড় মা। সো গাইস, আজকে বেসিক্যালি হচ্ছে গিয়ে আমরা আমাদের জন্য কিছু কেনার জন্য যাইনি, মানে পয়লা বৈশাখে কিনি, একটা দুটো গেঞ্জি কিনি, বাবা টাকা দেয় প্রত্যেক বছরই। ছোটবেলা তো বাবা গেঞ্জি কিনে দিত, সেগুলো তো আলাদা আনন্দ। তো বোন চেয়েছিল যে মা আর বাবার জন্য কিছু একটা কিনবি, মেনলি ওটার জন্য যা ছিল সারপ্রাইজ দেবে বলে, কিন্তু বাজারে গিয়ে আর কি বলবো তোমাদের। মায়ের জন্য নাইটি কেনার কথা বলে ও একটা নাইটি কিনলে পছন্দ হলো, ভালো কথা গেল। তারপরে আমি মানে আমার গেঞ্জি কেনার কথা ছিল না, আমি বলছি বাচ্চা মানুষ গেছে, এখন আমি সাথে টাকা নিয়ে যাই। আমি সাথে টাকা নিয়েছিলাম বেশ কয়েকশো টাকা টিউশনে যেগুলো পেয়েছি রিসেন্ট। নাইটি দুটো এনেছি, তোমার যেটা পছন্দ সেটা নেবে। মা আমি তোর জন্য পছন্দ করছি। শোনো মা, নাইটি প্রথমটা আমার পছন্দ, দ্বিতীয়টা ও বার করেছে, কিন্তু পছন্দ করেছি আমি বলছি হ্যাঁ নে, এই নাইটিটা আমি পছন্দ করছি। বাকা তুই মাকে বলছে মা দেখি কোনটা নেই। আচ্ছা তুমি দেখি, তুমি কোনটা বলো, তোমার দুটোর মধ্যে কোনটা ভালো যাক। একটা নাও। তোমার কোনটা? খুলে দে, খোল। তো একদম আমাদের একদম দেখেন পয়লা বৈশাখ, এটা কিন্তু সেলের মাল না, দোকানে বুঝিস। কাপড় ধরে বুঝতে পারছেন, মাখনের মতন কাপড় দেখতে হবে না। আপনি বলুন কোনটা নেবেন, আপনাকে দাম। হ্যাঁ, ইস মায়ের জন্য আমি আনছি এইটা। তোমার জন্য কোনটা এনেছে না মা? এই যে না, এটা রানীকে সুন্দর লাগবে, এটা রানী ফর্সা না। দুটো নাইটি আমার পছন্দ, ঠিক আছে। বোন ওই ডিপ সবুজটা বার করতে বলেছে, কিন্তু নিতে চাইছিল না, বলছে আমার ওর নাকি এরকম আছে, একটা সবুজ এরকম আছে, তো তাই আমি বললাম না নে, দুটো ডিজাইনে ভালো লাগছে। তোমাদের কোনটা ভালো লাগছে সেটা অবশ্যই জানিও। এইবারে বাবার জন্য আমি দেখাবো, আমি দেখাবো। দিয়ে দেখায়, আরে দেখা। এই গেঞ্জিটা 380 টাকা নিয়েছে, এটা বাবার জন্য ভালো গেঞ্জি এনেছি, ভালো দোকান দিয়ে, সেলের দোকান দিয়ে আনিনি, কারণ বাবার জন্য কোনো সেলের কিছুই সেল দেখে কিনিনি। না, এই নাইটি দুটো সেল দিয়ে কিনিনি, শুধু আমার দুটো জিনিস সেল থেকে কিনেছি, ওর জিনিস আর একটা জুতো কিনেছি আমি। এই জুতো দুটো দাম কত বলো? দুটো সাপ। দাম কত বলো? এটা রাফ ইউজ করবো বলে। বলো দাম কত বলো জুতো দুটোর, বলো। 180। 50 টাকা নিয়েছে, 50 টাকা দিয়ে কিনেছে। আরে সেলের ভালো লাগে না? আরে রাফ ইউজ। আমাদের পছন্দ মায়ের খুব রেয়ার পছন্দ হয়, মানে আমরা দিতে চাই যেগুলো কিনি, ঠিক আছে। বিশেষ করে বোনের পছন্দ মায়ের একদমই পছন্দ না, ঠিক আছে। আমারটা না, ঠিক আছে, আমি একটু সিম্পল আগেকার দিনের ডিজাইন গুলো মানে প্রেফার করি, ঠিক আছে। আমার কাছে দেখেছি নর্মাল সব গেঞ্জি। বোন যে গেঞ্জিগুলো আমার জন্য কিনেছে, আমি জীবনে কোনোদিন এরকম গেঞ্জি পরিনি, প্রথমবার কিনেছি, শুধুমাত্র জোর করেছে বলে, একদম কম দামে পেয়েছি। এই হচ্ছে আমার গেঞ্জি। দেখো মা কি বলদ শরৎ কিনছে, হিসাবে আমি পড়ি না মা। না গো মা, দেখো সাদাটা কিছু দিলে। দেখো মা, দুটো দেখো মা, দুটো কত টাকা দাম নিচে বলো, কাপড়টা ধরে বলো। এই আমার গেঞ্জি, কোনটা ভালো লাগছে বলো আমার গেঞ্জি দুটোর মধ্যে? তো ভালো লাগে।
এই হচ্ছে সাদাটা। এই যে রাখতে এই যে এই দুটো মিলে কত দাম বলো বল দেখি। দেখি দেখি মোটু 300 400 কত দুটো দাম কত দিচ্ছে? 500 টাকা নিয়েছি দুটো। চুপ কর 150 টাকা দুটো দাম, দুটো 150 টাকা। দুটো 150 টাকা ওরা। দেখো বিশ্বাস করবে এত ভালো কোয়ালিটি, কারণ পিটিয়ে পড়তে পারবে ওগুলো। দুটো 150 টাকা নিচে। এ বানি বলছে কেন কেন কেন, ওর জন্য আমি কিনেছি। হ্যাঁ ও কেন বলো তোমাকে যদি গরমকালে পড়তে পারবে। ও মা ভেবেছি ও টাকা দেবে, মানে দা টাকা দে। শয়তান। ও, কত টাকা দেবো বলো? কিনতে গেছিল এ বাবা মার জন্য, লাস্টে আবার কত টাকা বেরিয়ে গেল, আবার প্রায় 400 টাকা মতন নষ্ট হচ্ছে কেনাকাটিতে। তবে আজকে কেনাকাটাটা মানে ও একা দিয়ে বলছিল বাবা মাকে, ঠিক আছে, শখ পূরণ করতে গেছে। বলে মার বাবার জন্য একটা মায়ের জন্য নাইটি, বাবার জন্য একটা হচ্ছে গিয়ে কেন বাবার গেঞ্জিতে আমি টাকা দিয়েছি? মানে মার জন্য একটা নাইটি, বাবার জন্য একটা গেঞ্জি, শুধু এটাই কেনার কথা ছিল। লাস্টে হয়ে গেল কি দুজনে মিলিয়ে মিশিয়ে দিয়ে সব কেনাকাটা করেছে। এটাই হচ্ছে কি মজা আসলে জীবনে। সবসময় যেরকম ভাববো সেরকম হবে এরকম তো কোনো কথা না। কেমন লাগে সাদাটা? সাদাটা ডিজাইনটা একটু আলাদা, তবে সাদাটা একটুখানি পাতলা কাপড় আর সাদাটা একটু হালকা ফ্রি আছে ওটার থেকে। সাদাটাই ভালো লাগছে বেশি। ঠিক আছে, এই দুটো কিনলাম, বোনের শখ, বোন পছন্দ করেছে। দেখ আমার খিদে পেয়েছে আর আমি কথা বলতে পারছি না। বাবা আসলে বাবা কিরকম লাগে সেটা তোমায় দেখাবো, ঠিক আছে? এগুলো ভালো লাগেনি? এত কি কি রং কি সমস্ত ফালতু। তোমার কিরকম রং পছন্দ? ই বাবা, তুমি তো বললে লাল পরবে না, পিঙ্ক কালার আছে তোমার, লাল আছে। রং সাপোজ কেমন কেমন সাফা। তো আজকের এখন অব্দি আপডেট হচ্ছে গিয়ে মায়ের পছন্দ হয়নি, মায়ের হচ্ছে গিয়ে পছন্দ হয়নি, মায়ের জন্য নাইটি এনেছি। এটা আমাদের খুব কষ্ট লাগছে শুনে। আর দেখা যায় বাবারটা পছন্দ হয় কিনা। বোন এটা নিতে চাইছিল না, আমার এটা পছন্দ হয়েছে। বোন বলছে অন্য কি এটা এরকম নাইটি আছে, এইটার সঙ্গে এটা তুলনা করছে, এই দুটো কোনো মিল আছে? আর বোন এই রাতের বেলা এসছে ম্যাগি করতে, মায়ের খিদে পেয়েছে, খাবার আনতে ভুলে গেছি, ও আর মা খাবে। তো আমি তো এই খেতে বসে গেছি বাটা মাছ দিয়ে, আর ভাতে জলও দিয়ে দিয়েছে রাতের বেলা। এই দোকান থেকে চলে এসছে, আর এবারে বাবাকে গেঞ্জিটা দেখাই। আবার ঠিক আছে না পুরো? কি সুন্দর লাগছে রং টংটা বাবার গায়ে। বলো ভালো লাগছে না বাবার গায়ে? মা এই রংটা ভালো লাগছে। কি বলো সবসময় রকম ছাই কালার, হ্যাঁ ভদ্র কালার। তো বাবার তো গেঞ্জিটা পছন্দ হয়েছে, এবার ভালো লাগছে। মানে ভাবছিলাম যে পছন্দ হবে, কিন্তু তাও যতক্ষণ না বাবা বলছে না তেমনটা হচ্ছিল। আমাদের পয়লা বৈশাখে কেনাকাটা তো হয়ে গেল, তোমাদের কার কার এখনো হয়নি বা কার কার হয়ে গেছে সেটা কমেন্টে অবশ্যই জানিও। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা। কি বলছে? বলছে দুটো 150 একটা 100 টাকা। এত বোকা বলছে একটা নেবো, সাদাটা নেবো। এগুলো পড়ি না, ও জোর করে চলে দিয়েছে একটা।